আপনাকে তো বুঝতে হবে, আপনি তো আপনি যে জ্ঞানের ভান্ডার এই সমস্ত কথাবার্তা গার্মেন্টে কথা বললে কিন্তু আমি এখন আটকে দেব। উনি যদি এভাবে কথা বলেন এই যে এখন যার সময় বলেন আপনি যে দেখেন কি আটকে দিবেন, দেখেন আপনি কি আটকে দিবেন, এই যে আপনি কি যাইছিলা বলে বলেন, আপনি সিভিলিয়ান ফোর্স কাকে বলেন না, আপনি আটকে অত্যন্ত ভদ্র ব্যবহার করা হচ্ছে, আপনি তো আটকে দিবেন, ভদ্র ব্যবহার করছিলাম, ভদ্র ব্যবহার ভালো লাগলো না, মাওলানা বান্নান হলো গার্ড, উনি বলতেছেন মান্নানা মাওলানা বান্নান হচ্ছে গার্ড। আমাদের আলিম চৌধুরীকে যখন তুলে দিল, তাহলে পিস কমিটি যদি জামাত হয়ে থাকে, উনি তো স্বীকার করতেছেন ওনারা পিস কমিটি, আমি তো বলেছি পিস কমিটি রাজাকার না, এই পিস কমিটির মানুষ মেরেছে, এই সমস্ত যারা মেরেছে তারা এখন আমাদের রাজনীতিতে এসে বড় বড় কথা বলতেছে, বড় বড় কথা বলছেন। এই ভদ্রলোক জামাতের বিরুদ্ধে যে সমস্ত কথা বলেছে এইগুলা এই ভিডিওতে পাওয়া যায়। এই লোক সকালে এক কথা বলে, বিকালে আরেক কথা বলে, জামাতের বিরুদ্ধে এই কথা বলে, আবার 2 দিন পরে দেখবেন আবার জামাতের বিরুদ্ধে বলতেছে। এখন তাদের সাথে আপনি কি কথা বলেন? আজকে জামাতের পক্ষে উনি বয়ান দিচ্ছেন কি যে এখানে বিহারিরা সারেন্ডার করেছে, তার মানে এখানে কোনো সিভিল আর্ম ফোর্স ছিল না, আল বদর আল শামসেরা ছিল না, এখানে রাজাকার ছিল না। এই জামাত কি করেছে তাহলে? জামাত তখন এই মুক্তিযুদ্ধ বিরোধীর সাথে কাজ করে নাই? এটা বললেই আমরা বিশ্বাস করব। জামাতে প্রত্যেকটা শহীদ বুদ্ধিজীবীর প্রত্যেকটা ঘটনার সাথে জামাত পরিচয় জড়িত, ছাত্র সংঘ জড়িত, এই প্রত্যেকটা ছাত্র এই শহীদ বুদ্ধিজীবীর হত্যাকাণ্ড ঘটে নাই এই দেশে। কারা করেছে? ইস্ট বেঙ্গল জিজ্ঞাসা করেন, সেকেন্ড বেঙ্গল জিজ্ঞাসা করেন কারা করেছে? ইন্ডিয়া করেছে। এবং আপনি দেখেন উনি নাকি একজন মুক্তিযোদ্ধা, ওনার ভাষাটা হচ্ছে 93,000 পাকিস্তানি সৈন্য ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করে, এই হচ্ছে একজন মুক্তিযোদ্ধার ভাষা, এই হচ্ছে মুক্তিযুদ্ধের ভাষা। তারা যে যৌথ বাহিনী সেটাও তাদের পছন্দ হয় না। এই মুক্তিযোদ্ধাদের জন্যই আজকে আমাদের এই অবস্থা। বাংলাদেশে যে পাকিস্তানি যে ইসলামের দিকে যে যাত্রা, আজকে জামাতে ইসলামের এই উল্লঙ্ঘন, এই অপভ্রংশের কারণে। কারণ ওই যে পাকিস্তানি এই ভূত এখনো রয়ে গেছে। পাকিস্তানি ভূত দর্শন একটি বই আছে, এই পাকিস্তানি ভূত যারা দেখেছিল বাংলাদেশকে আবার পাকিস্তান তারা বানাতে চায়, এবং পাকিস্তান বানাতে চায় বলেই আবার তারা ইসলাম বিক্রি করে। এখন তারা যেমন ইসলাম বিক্রি করছে, 71 সালেও ইসলামের নামে তারা মানুষ মেরেছিল, এবং তার আগে 23 বছর এই ইসলামের নামে ভিন্ন ভিন্ন নানান রকম যুদ্ধ এখানে পরিচালিত করেছে। যেই মানুষগুলো এখানে ছিল ক্রমাগত দেশ ত্যাগ করেছে, এখানে ইসলামের নামে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে মানুষের নামে, সংখ্যালঘু নির্যাতন, এবং এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে সাংঘর্ষিক, মুক্তিযুদ্ধের সাথে এই প্রসঙ্গ সাংঘর্ষিক। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কথা বলতে না দিলে এই হচ্ছে অবস্থা। কথা যদি আপনি না বলতে দেন তাহলে তো এই অবস্থাই হবে। বাংলাদেশে আপনি বলতেছেন এটা আওয়ামী বয়ান, বিএনপির বয়ান, বিএনপির আমলে 15 ঘন্টা মুক্তিযুদ্ধের দলিল লেখা হয়েছে, এটা আওয়ামী লীগের আমলে নয়। এবং 15ই আগস্ট সেটা আপনাদের মতো এই আপনাদের মতো মুক্তিযোদ্ধা যারা আপনারা আমরা একেবারে আপনাদের দুজনকে অনুরোধ করছি, আমরা অনুষ্ঠানের একেবারে সর্বনাশ, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। জামাতে রাজনীতি করে। অসংখ্য ধন্যবাদ আমাদের